আরজিকর কাণ্ডের নয়া মোড়। এবার অভয়ার মা তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তারির দাবি করলেন। বন্ধুগণ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আজকের সব থেকে বড় খবর। নির্বাচনে জয়ী হয়েই একেবারে অ্যাকশন মোডে পানিহাটির বিধায়িকা, জিতেই তিনি মেয়ের বিচারের দাবি তুললেন। আরজিকর মামলায় আপনারা জানেন, শুধু রাজ্য নয়, সারা দেশ তোলপাড় হয়েছিল। তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ আরও 3 জনের গ্রেপ্তারি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপির বিধায়ক। আজ মঙ্গলবার শিয়ালদহ আদালতে পরিবারের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে বলে খবর উঠে আসছে। জানা গিয়েছে এই মামলার পরবর্তী যে শুনানি তা কিন্তু আগামী 5 জুন। যে আরজিকর মামলা সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল, যে আরজিকর মামলায় দিকে দিকে আওয়াজ উঠেছিল, 8 থেকে 80 সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলে রাস্তায় নেমেছিলেন আরজিকরের বিচারের দাবিতে। অভয়ার পরিবারের পক্ষ থেকে অভয়ার বাবা মা দাবি করেছেন যে তার মেয়ের বিচার হয়নি। শাসক দল প্রকৃত দোষীদের গোপন রেখেছেন। এমতো অবস্থায় পশ্চিমবাংলায় বিজেপির সরকার হয়েছে, তৃণমূল সরকারের পতন ঘটেছে এবং পানিহাটির বিধায়িকা তথা অভয়ার মা জনগণের রায়ে নির্বাচিত হয়ে ভোটে জিতে তিনি আজকে আদালতে মামলা দায়ের করলেন। তৎকালীন অর্থাৎ প্রাক্তন বিধায়ক, তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ সহ আরও 3 জনের বিরুদ্ধে তাদের গ্রেপ্তারির দাবি করলেন। বন্ধুরা, রাজ্য জুড়ে সকলেই চাই আরজিকরের প্রকৃত সত্য সামনে আসুক। আরজিকরের যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তি পায়। শিয়ালদহ আদালতে করা আজকের মামলায় নির্মল ঘোষ ছাড়াও স্থানীয় বাসিন্দা সঞ্জীব মুখোপাধ্যায় এবং ঘোলা থানার তৎকালীন ওসি সোমনাথ দাসের গ্রেপ্তারি চেয়ে আবেদন জানানো হয়েছে। অভয়ার পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, ঘটনার পর কেন দ্বিতীয়বার ময়না তদন্তে বাধা দেওয়া হয়, এমনকি কোনো নথি হস্তান্তর না করেই দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছে। আর এই ঘটনায় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দাসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে আজকে মামলার শুনানিও হয়েছে শিয়ালদহ আদালতে। অর্থাৎ রাজ্যের মানুষ চেয়েছিলেন যে আরজিকর মামলার সঠিক বিচার পাক, অভয়ার পরিবার আসল সত্য সামনে আসুক, কারা প্রকৃত দোষী তাদের নাম প্রকাশিত হোক, এবং সেদিকেই যাচ্ছে আরজিকর মামলা। একেবারে নতুন মোড় নিচ্ছে আরজিকর মামলা, যেমনটা রাজনৈতিক মহলের দাবি। বন্ধুগণ, একজন মাই বুঝবে কন্যা হারানোর যন্ত্রণা, এবং সেই যন্ত্রণা নিয়ে আজকে আদালতে তিনি এই বিষয়টি আপনারা কেমন চোখে দেখছেন, কতটা সহানুভূতিশীল হয়ে এই দুঃখ যন্ত্রণা আপনারা উপলব্ধি করতে পারছেন। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে করে পশ্চিমবাংলার আর কোনো মাকে সন্তানহারা হতে না হয়, কন্যাহারা হতে না হয়, আর কোনো ধরনের আরজিকর ঘটনা যাতে না ঘটে। দোষীরা প্রকৃত দোষীরা শাস্তি পাক, কঠোর শাস্তি পাক, এটাই পশ্চিমবাংলার মানুষ চাই। অবশ্যই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।